আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা সিরাতাল মুস্তাকিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান তুসাব বিল খুলুকিল আযীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহিল্লাযীনা কামু বিদ্দীনিল কাবীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الجنة والنار أرسل جبرائيل إلى الجنة فقال انظر إليها وإلى ما أعددت لأهلها فيها. فجاءها ونظر إليها وإلى ما أعد الله لأهلها فيها. قال فرجع إليه قال وعزتك لا يسمع بها أحد إلا دخلها. فأمر بها فحبت بالمكارم. فقال ارجع إليها فانظر إلى أعددت لأهلها فيها. قال فرجع إليها فإذا قد حفت بالمكارم فرجع إليه فقال وعزتك لقد حفت أن لا يدخلها أحد. قال اذهب إلى النار فانظر إليها وإلى ما أعددت لأهلها فيها. فذهب فنظر إليها ثم جاء فقال وعزتك لا يسمع لها أحد فيدخلها. فمر بها فحبت بالشهوات. فقال ارجع إليها فرجع إليها فقال وعزتك ما جئت حفت أن لا ينجو منها أحد إلا دخلها. رواه الترمذي وأبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান মুনিব রব্বুল আলামিনের শাহী দরবারে প্রশংসা এবং কৃতজ্ঞতা পেশ করছি, যিনি আমাদেরকে মুসলিমদের ঘরে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে ইহুদি বা খ্রিস্টান অগ্নি উপাসক প্রতিমা পূজারীর ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন,
কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন যে মুসলমানদের ঘরে আমাদের ভূমিষ্ঠ হয়েছে, এবং ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদের কানে আল্লাহু আকবার ধ্বনি বেজে উঠেছে। সেই মহান মনিবের শাহী দরবারে প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আখিরি জামানার পয়গম্বর শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে দরুদ আর সালাম পেশ করছি। সংক্ষেপে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান নবীর একটি হাদিসের কথা একটু আপনাদের কাছে শোনালাম, ওই সাথে আজকে সূরা বুরুজের মধ্যে যে ঐতিহাসিক একটি ঘটনা এসেছে, সেই ঐতিহাসিক কাহিনী ঘটনা আপনাদের কাছে ইনশাআল্লাহ পেশ করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে এ সমস্ত ওয়াকিয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর হুকুম পালনের অঙ্গীকার আবদ্ধ হয়ে জীবন যেন শেষ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। সবাই প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন পাক বাণীতে বলেছেন সূরাতুল বুরুজের মধ্যে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ তারা পায়নি, শুধু দোষ তাদের ছিল যে আল্লাহ যিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, অত্যন্ত প্রশংসিত, সেই মহান রব্বুল আলামিনের উপরে তারা ঈমান এনেছিল। এই কারণে তাদেরকে অগ্নি কুণ্ডলী করে একদিনে 20,000-এর মতো মানুষ তারা পুড়িয়ে হত্যা করেছিল। এই পুড়িয়ে হত্যা কিছু নমুনা আমরা আমাদের দেশেও লক্ষ্য করে দেখেছি। শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম যে সাভারে ওখানে 6 জন মানুষকে হত্যা করে ঢাকাতে তাদের ভ্যানের উপরে উঠায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এই অগ্নি সন্ত্রাস কিন্তু আজকের নয়, হাজার হাজার বছর পূর্বে এরকম এই পোড়ানোর কাহিনী, পুড়িয়ে মানুষ হত্যার কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বুরুজের মধ্যে বলেছেন, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা ঘটেছিল। আজকে সেই কথার সাথে সাথে একটি চমৎকার হাদিসের বর্ণনা আপনাদের কাছে রসুলের জবানিতে পেশ করেছি। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতে এসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল এসো এবং তুমি জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতবাসীদের জন্য আমি যে সমস্ত নিয়ামত রাজি সেখানে সৃষ্টি করে রেখেছি, তুমি একটু লক্ষ্য করে এসো, পরিদর্শন করে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে তিনি চলে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের মন আকর্ষণকারী, মনোলোভা এত নিয়ামত রাজি দেখে হযরত জিবরাইল ফিরে এসে বললেন, ক্বালা ফারাজা ইলাইহি, তারপরে বললেন, ক্বালা ওয়া ইজ্জাতিকা মা ইয়াসমাউ বিহা আউদুন ইল্লা দাখালাহা। হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, কোনো ব্যক্তি এই জান্নাতের দৃশ্যাবলীর কথা শুনে জান্নাতে না যেয়ে থাকতে পারবে না। আল্লাহু আকবার, এত মনোরম জান্নাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে খুব কষ্টদায়ক জিনিস দিয়ে, শাস্তিমূলক জিনিস দিয়ে পরিবর্তন করে দিয়ে জিবরাইলকে আবার বললেন, যাও জিবরাইল, আবার দেখে এসো জান্নাত। এবার জিবরাইল যে দেখলেন জান্নাতে যেতে গেলে আগুনের পোড়া খাওয়া লাগবে, হাতের নখ ওঠানো লাগবে,
তরবারি কাছে এসে গলা কাটানো লাগবে, তারপরে তো জান্নাতে প্রবেশ করা যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে রিপোর্টিং করছেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই জান্নাতে সহজে কেউ যেতে পারবে না, যেতে চাইবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাও তুমি জাহান্নাম পরিদর্শন করে এসো। এবার জাহান্নাম পরিদর্শন করতে যে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন জাহান্নামের আগুনের ঢেউ, জাহান্নামের অগ্নিশিখা দেখে ফিরে এসে বলছে, আল্লাহ এই জাহান্নামের এই শাস্তির উপকরণের সংবাদ জেনে কোনো ব্যক্তি জাহান্নামে যেতে চাইবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে গান বাজনা, মদ, জুয়া, মানুষের জীবনের যে সমস্ত আকর্ষণীয় শয়তানি কাণ্ডাবলী রয়েছে এই সবগুলো দিয়ে জাহান্নামকে পরিবর্তিত করে দিয়ে বললেন, এবার যাও তুমি জাহান্নামে, দেখে এসো জাহান্নামের অবস্থা কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখলেন এই জাহান্নামের এত মন আকর্ষণকারী গান বাজনা, নাজ নিয়ামত, এমন মন হরণকারী জিনিসপত্র, এসে ফিরে এসে বলছেন, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, এ জাহান্নাম থেকে কেউ পরিত্রাণ পেতে পারবে না। আল্লাহু আকবার। এবারে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিসের কিতাব, সবচেয়ে বেশি সংখ্যক হাদিসের কিতাব হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। 30,000-এর মতো হাদিস আছে ওই কিতাবে। তিনি বর্ণনা করেছেন, হাদিসটি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। তারপরে রিয়াদুস সালিহিন, বিশ্বে যত হাদিসের কিতাব এসেছে সবচেয়ে সহিহ হাদিসের কিতাব হচ্ছে রিয়াদুস সালিহিন। এর মধ্যেও এই বিশাল ওয়াকেটে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পূর্বকালে একজন বাদশাহ এই বাদশার দরবারে বহু রকমের বিশেষজ্ঞ থাকে, মন্ত্রীরা থাকে, যেরকম পারিষদবর্গ থাকে। তো ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, বৃদ্ধ হয়ে গেছে দীর্ঘকাল, তার বয়স অনেক বয়স হয়ে যাওয়ার পরে ওই জাদুকর একদিন বাদশাকে বললেন, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। ওই যুগে জাদুবিদ্যার খুব প্রচলন ছিল, আর খুব মন আকর্ষণকারী একটা ভেলকি, চোখের আকর্ষণ। এই জাদুকর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশাকে শোনালেন যে আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমার এই জাদুবিদ্যা পরবর্তী প্রজন্মকে শেখানোর জন্যে আপনি খুব মেধাবী একটা ছেলে, খুব বুদ্ধিমান একটা ছেলে আমাকে দেন, আমি আমার এই বিদ্যা তাকে শিখিয়ে যাব। বাদশাহ লোকজনকে বললেন যে খুব মেধাবী একটা ছেলে নিয়ে এসো, খুব বুদ্ধিমান একটা ছেলে নিয়ে এসো। বাদশার হুকুম প্রতিপালন হয়ে গেল। একটা খুব মেধাবী, খুব স্মরণশক্তিওয়ালা একটা ছেলে এই জাদুকরের কাছে দেয়া হলো। জাদুকর তাকে জাদুবিদ্যা শেখানো শুরু করে দিলেন। কিন্তু ওই ছেলেটা যখন বাড়ি থেকে আসতো, বাড়ি থেকে আসার পথে একজন আল্লাহওয়ালা খ্রিস্টান রাহেবের সাথে ওই পাশ দিয়েই, তার গির্জার পাশ দিয়ে আসতে হতো। ওই গির্জার কাছে এসে রাহেব আল্লাহর কথা মানুষদের কাছে শোনাতেন, খুব ভালো জিকির আজকারের কথা বক্তৃতা শোনাতেন, মানুষদেরকে ভালোভাবে জীবনযাপন করার জন্যে শোনাতেন। এই সুন্দর কথা শুনে ওই ছেলেটারও খুব ভালো লাগতো। কিন্তু ওখানে সময় কিছু ক্ষেপণ হয়ে যাওয়াতে জাদুকরের কাছে দেরিতে আসার কারণে জাদুকর তার উপরে আবার একটু উৎপীড়ন করত।
এইদিকে জাদুকরের কাছ থেকে জাদু বিদ্যা শিখতে লাগলো, আর ওইদিকে আল্লাহওয়ালা রাহেব খ্রিস্টান পাদ্রির কাছ থেকে আল্লাহর পথে অগ্রসর হওয়ার বিদ্যা অর্জন করতে লাগলো। একদিন আসার পথে পথের মানুষদের জন্য একটা বিরাট বিপদ উপস্থিত হয়ে গেল। একটা জানোয়ার, বিভিন্ন বর্ণনায় এসেছে, একটা বর্ণনায় এসেছে যে একটা বিশাল একটা বাঘ, অথবা আরেকটা বর্ণনায় এসেছে বিশাল একটা সাপ রাস্তার ধারে এসে সে শিকারী হয়ে বসে আছে। মানুষ ওই রাস্তা দিয়ে আর কেউ অতিক্রম করতে পারছে না। এত বড় বাঘের সামনে কে আসতে পারে? এত বড় সাপের সামনে কে আসতে পারে? মানুষজন রাস্তায় ওঠাই বন্ধ করে ফেললো। ওই সময় ওই ছেলেটা ওখানে উপস্থিত হয়েছে। এবার ওই ছেলেটার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, আমি যে খ্রিস্টান রাহেবের কাছ থেকে জিকিরের কথা শুনি, আল্লাহর কথা শুনি, আর ওই জাদুকরের কাছ থেকে মানুষের আকর্ষণ করার মতো বিদ্যা অর্জন করি, কোনটা সঠিক আমি এইবার একটু পরীক্ষা করে দেখি। এক পর্যায়ে ওই ছেলেটা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি যে রাহেবের কাছ থেকে যে বিদ্যা অর্জন করতেছি এইটাই যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই কষ্টদায়ক এই জীবটা, জানোয়ারটাকে তুমি নির্মূল করে দাও, এবং ছোট্ট একটা পাথরের গোটা নিয়ে গুলির মতো তার দিকে ছুঁড়ে মারার সাথে সাথে ওই বিশাল জানোয়ারটা মৃত্যুবরণ করলো। মানুষের সুদৃষ্টি এই ছেলেটার উপরে উপস্থিত হয়ে গেল। এই ছেলেটার কাছে ওই যুগের কুষ্ঠ রোগীরা, অন্ধ লোকেরা চিকিৎসা নেওয়ার জন্যে আসা শুরু করে দিল। যারে চিকিৎসা করে দেয় সে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই ছেলেটার সুনাম চারিদিকে ছড়িয়ে যেতে থাকলো। এক পর্যায়ে রাজ দরবারে একজন মন্ত্রী ছিলেন। কালে কালে ওই মন্ত্রীর চক্ষু পীড়া হলো, চোখ অন্ধ হয়ে গেল, আর রাজ দরবারে বসতে পারে না, সংসদে যেতে পারে না। ওই অন্ধ মন্ত্রীও আসলো ওই ছেলেটার কাছে, এসে বলছে, ছেলে, আমি শুনছি দূর থেকে আল্লাহ তোমাকে এমন এক বিদ্যা দিয়েছেন, এই বিদ্যা বলে তুমি মানুষকে সুস্থ করতে পারো। কিন্তু ওই ছেলেটা ছিল প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা। বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। সবাই বলেন, সুস্থ কে করতে পারেন? একমাত্র আল্লাহ। সেই জন্য দেখবেন ভালো ডাক্তারে প্রেসক্রিপশন লেখার সময় খুব আল্লাহর জিকির করে প্রথম প্রেসক্রিপশন লেখার সময় আমি নিজে দেখেছি, পরীক্ষিত। তো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তারপরে প্রেসক্রিপশন লেখে, আর বলে তারা যে আমি যে লিখলাম সারানোর মালিক তো হচ্ছে আল্লাহ। ওই ছেলেটা তখন বলল, মন্ত্রী, আপনি বলছেন আমি ভালো করতে পারি না, আল্লাহ যদি ভালো করে তাহলে আপনি ভালো হতে পারবেন, তবে শর্ত হলো আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে নেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতে পারেন তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্যে মুক্তির জন্যে, চক্ষুষ্মান হওয়ার জন্যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। মন্ত্রী এই ছেলের কথায় আকৃষ্ট হয়ে আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে গেল, মোমেন মুসলিম হয়ে গেল। আর আল্লাহর ইচ্ছায় ওই ছেলেটা আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ এই মন্ত্রীর চক্ষুকে ভালো করে দেন, তার অন্ধত্বকে দূরীভূত করে দেন। আল্লাহর ইচ্ছায় আমরা হয়তো মনে করতে পারি এই কথায় কি হতে পারে, মানুষেরা পানি পড়া নিতে আসে, তেল পড়া নিতে আসে, ফু দেওয়ার পরে জ্বর সেরে যায় কি করে? আলহামদুলিল্লাহ, আসলেই বিশ্বাস যে নেবে তারও কিন্তু একটা শ্রদ্ধা এবং ভক্তি থাকা লাগবে, আর আল্লাহর উপরে বিশ্বাস থাকা লাগে। এখন মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গেল, রাজ দরবারে যাওয়া শুরু করল। একদিন হঠাৎ করে রাজার দৃষ্টি পড়ে গেল ওই অন্ধ মন্ত্রীর দিকে।
তুমি তো একটু আগে অন্ধ হয়ে গিয়েছিলে, চক্ষুষ্মান হলে কেমন করে? রাজা জানে। ওই তখন বলছে আমি অমুক ছেলের কাছ থেকে চিকিৎসা নেয়ার পরে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। কিন্তু ওই যে বাচ্চা ছিল, ওই বাচ্চা ছিল অহংকারী বাচ্চা, নিজেকে আল্লাহই মনে করত, খোদার দাবি তার মধ্যে ছিল, খোদাই দাবি তার মধ্যে ছিল, এবং মনে বলতো যে আমি সব তোমাদের ভালো করতে পারি। মন্ত্রীকে বলল ওই ছেলে তো জাদুবিদ্যায় পারদর্শী, ও যে ভিতরে ভিতরে রাহেবের কাছ থেকে, খ্রিস্টান আল্লাহওয়ালার কাছ থেকে বিদ্যা অর্জন করেছে, এটা বাদশার জানা ছিল না। এবং বাদশা বলে ফেললো যে আমার হুকুমে তোমার চোখ ভালো হয়েছে। বলছে না, আল্লাহ আমার আল্লাহ প্রভু, আপনারও প্রভু। বাদশার তখন রাগ হয়ে গেল। বাদশা ছিল অত্যাচারী, যারা যুগে যুগে যারা আল্লাহর হুকুম অমান্যকারী বেশি হয়, এদের কাছ থেকে মানুষ অনিষ্ট বেশি পায়, জুলুম অত্যাচারের শিকার হয় তাদের কাছ থেকে। আপনি গ্রাম থেকে শহর পর্যন্ত, রাজধানী পর্যন্ত লক্ষ্য করে দেখেন, রাজা বাদশাদের, এমপি মন্ত্রীদের অবস্থা খুব ভালো নিরীক্ষা করে দেখেন। যারা বেশি দুষ্টু, এরা বেশি জালেম, এরা বেশি অত্যাচারী, এরা মানুষের ক্ষতি করতে মোটেও পরোয়া করে না, মুহূর্তের মধ্যে কাউকে হত্যা করে দিতে পারে। বাদশার হুকুম হলো যে এই মন্ত্রীর মাথার উপরে করাত দিয়ে দুভাগ করে দাও। সাথে সাথে জালেম আছে, জল্লাদ আছে, লোকজন আছে, লোকবল আছে, মুহূর্তের মধ্যে ওই বৃদ্ধ মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপরে বাদশা খবর নিলেন ওই ছেলের কাছে। এই ছেলেকে ডেকে বললো, তুমি এই বিদ্যা কোথা থেকে শিখেছো? তুমি তো জাদুকরের কাছ থেকে বিদ্যা শিখেছো। বাদশা জানে জাদুকরের কাছ থেকে বিদ্যা অর্জন করে, কিন্তু বলল না, আমি ওই রাহেব আবার বলে দিয়েছিল, ছেলে তোমাকে যে যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, তুমি আমার চাইতেও ওপরে উঠে গিয়েছো। ওই রাহেব খ্রিস্টান আল্লাহওয়ালা ছিলেন, খুব পরেজগার ছিলেন, কিন্তু এই ছেলের যোগ্যতা ওই রাহেবের চাইতেও ওপরে উঠে গেল। ছোট্ট পাথরের আঘাতে একটা প্রকাণ্ড বাঘ মরে যাওয়া কি চারটিখানি ব্যাপার? এবার বাদশা ছেলেকে বলল, তুমি এই বিদ্যা শিখেছো কার কাছ থেকে? রাহেব বলে দিয়েছিল কারো কাছে যেন বলো না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল জটিল যে বাদশার কাছে না বললে আর খাটলো না। বাদশা বললেন ওই রাহেবকে ডেকে নিয়ে আসার জন্যে, রাহেবকে উৎপীড়ন করলেন, তুমি আমাকে খোদা স্বীকার করো, তুমি আল্লাহকে অস্বীকার করো। বলল না, আল্লাহকে অস্বীকার করতে পারবো না। তখন জাল্লাদদেরকে হুকুম করলেন, এই রাহেবকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করো। ওই যুগে করাত দিয়েই শাস্তি দেয়া হতো। তারপরে এবার ওই ছেলেকে উৎপীড়ন করা শুরু করলো। বললো, ছেলে তুমি রাহেবের ধর্ম ত্যাগ করো, আমার নির্দেশ পালন করো। কিন্তু ওই ছেলে বলল, আপনার প্রভু যিনি, আমারও প্রভু হচ্ছেন তিনি, আমি তার নির্দেশ অমান্য করতে পারবো না, আপনি যা খুশি তাই করতে পারেন। তখন লোকজনদেরকে বলল, এক কাজ করো, ওকে পাহাড়ের উপরে তোলো, পাহাড়ের উপরে তুলে ওকে জিজ্ঞাসা করো বাচ্চাকে খোদা মানে কিনা। যদি না মানে পাহাড়ের উপর থেকে ফেলে দেবা। পাহাড়ের উপর থেকে গড়াই গড়াই পড়া, তরবারি দিয়ে গুলি করে আঘাত করার চাইতেও যন্ত্রণাদায়ক মৃত্যু শাস্তি। তাই পাহাড়ের উপরে তুলে তাকে ওই জল্লাদেরা বলল, তুমি আমাদের খোদাকে মানো, তোমার প্রভুকে অস্বীকার করো। বলল, সকলের প্রভু তো হচ্ছেন আল্লাহ, আমি তাকে অস্বীকার করব কেমন করে? তখন ওরা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু নাড়াতে পারলো না। ওই সময় ছেলেটা আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ এই জালেমদের তুমি শায়েস্তা করে দাও। পাহাড়ে ভূমিকম্প শুরু হয়ে গেল, এত কাঁপুনি শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে জল্লাদেরা সব পড়ে মৃত্যুবরণ করলো। ওই ছেলে নিরাপদে বাচ্চার দরবারে ফিরে আসলো।
বাদশা বলছে তুমি এখনো মরো নাই। বলছে এবার বললেন যে জাহাজে উঠাও, সাগরের মাঝখানে যেয়ে ফেলে দিয়ে এসো। জাহাজে করে সাগর মাঝখানে নিয়ে এলো। সাগরের মাঝখানে নিয়ে ওই ছেলে এখন আল্লাহর কাছে প্রার্থনা করছে, মাজলুমের দোয়া থেকে তোমরা সাবধান হও। 3টা মানুষের দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে কবুল হয়, তার মধ্যে মা বাপের দোয়া কবুল হয়। আর যার উপরে জুলুম করা হয় মাজলুম, এই মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যখন আপনারা ঢাকা খুলনায় যাতায়াত করেন তখন কিন্তু মুসাফিরি অবস্থা থাকে। ওই সময় মুসাফিরদের নামাজ রোজা প্রায় হয় না, ওই সময় দোয়া কবুল হয়। আর ওই সময় আমরা সব ছেড়ে দিই, বোকামি আমাদের। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুসাফিরের প্রতি আল্লাহর এত মেহেরবানি যে রোজার সময় যদি সফর করে রোজা না রেখে খেতে পারবে দুপুরবেলা যদি চায়, আর যদি চায় রোজা রাখলেও রাখতে পারবে। আর জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত, মাত্র 2 রাকাত করে পড়লে সুন্নত নফল না পড়লেও চলবে। আল্লাহ এত ছাড় দিয়েছেন। কিন্তু মুসাফিরদের দুর্ভাগ্য, ওরা নামাজই পড়ে না। আল্লাহ যেখানে সুযোগ দিলেন আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি না। মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, কিন্তু আমরা এই মা বাপের সাথে বেশি বেঈমানি করি, এই মা বাপের কথা বেশি অমান্য করি। হুজুরের কথা শুনি, ইমামের কথা শুনি, মুয়াজ্জিনের কথা শুনি, মেম্বারের কথা শুনি, চেয়ারম্যানের কথা শুনি, আর মা বাপের কথাও অমান্য করি। স্ত্রীর কথা বেশি শুনি আর মা বাপের কথাও অমান্য করি। এই আমাদের বোকামি। তো ওই ছেলে আল্লাহর কাছে দোয়া করছে, ও তো মাজলুম, এখন ও কিন্তু মারবে ধরবে কাটবে, ও মাজলুম। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এদের ডুবাইয়ে মেরে দাও। আর এত ঝড় এসে গেল, ঝড়ে জাহাজ কি সাগরে টিকবার কথা? ঝড়ের সময় সাগরে জাহাজ এক পাটকাঠির মতো, শোলার মতো টালমাটাল হতে লাগলো। মুহূর্তের মধ্যে ডুবে ওরা সব মরে গেল। আর ও ছেলে সাঁতরে বাচ্চার দরবারে ফিরে আসলো। বলছে তুমি এখনো মরো নাই? তখন বলছে বাচ্চা আপনি এইভাবে আমাকে মারতে পারবেন না। যদি আমাকে মারাই আপনার একান্ত উদ্দেশ্য থাকে, জালেমরা সব সময় ভালোদেরকেই নষ্ট করে, যুগে যুগে। বিগত 15-16 বছর ধরে দেখেন ছাত্র শিবিরের ছেলেদের জ্যান্ত মানুষের হাতের নখ তুলে এনেছে। নখ তোলা কিন্তু যন্ত্র আছে। আমির হামজার একটা বক্তৃতায় শুনছি, পুলিশ রিমান্ডে নিয়ে গেছে। রিমান্ডের জায়গায় গেলে এক মাওলানা বলছিল, রিমান্ডের ঘরে গেলেই অজ্ঞান হয়ে যাবে মানুষ শাস্তির উপকরণ দেখে। তাহলে কত যন্ত্রণা! কাঁচা নখ জ্যান্ত মানুষের কাছ থেকে তুলে নেওয়া কি চারটিখানি ব্যাপার? তা ওই ছেলে বলছে যদি আমাকে মারতেই চান তাহলে আপনি একটা কৌশল অবলম্বন করেন, তাই ছাড়া মারতে পারবেন না। আপনি সমস্ত মানুষকে দাওয়াত করেন এক বিশাল মাঠের মধ্যে, ময়দানের মধ্যে, আর আমাকে মারবার জন্যে একজন তীর ছুটতে পারে, তীরন্দাজ, এমন ব্যক্তির আপনি ঠিক করে নেন, খুব হাতে ঠিক এমন একজন তীরন্দাজকে আপনি নির্ণয় করুন। আর তীর ছোড়ার সময় একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, আমরা মন্ত্র কথাটা জাদুতেই ব্যবহার করে থাকি, এটা একটা বর্ণনা মাত্র, যে আপনি এমন একটা বাক্য তাকে বলতে বলবেন, তীর ছোড়ার সময় বলবে বিসমিল্লাহে রব্বে হাজাল গোলাম, এই ছেলের প্রভুর নামে ছাড়লাম। এই মন্ত্রটা পড়ে তীর ছড়বেন, আমি মারা যাব। তাছাড়া আপনি মারতে পারবেন না। আপনি পাহাড়ে নিয়ে গেল, জল্লাদেরা মরে গেল, সাগরেও নিয়ে গেল, জল্লাদেরা মরে গেল। বাদশার মনে খুব খাটলো কথাটা। বাদশা এবার তীরন্দাজ ঠিক করলো, আর হাজার হাজার দর্শক ময়দানে উপস্থিত হয়ে গেল, হাজার হাজার। এবার ওই যে তীরন্দাজ শিকারী জল্লাদ,
ও ওই মন্ত্র বলল বিসমিল্লাহের, সবাই একটু বলেন তো, বিসমিল্লাহে রব্বে হাজাল গোলাম, এই ছেলের প্রভুর নামে ছাড়লাম বা শুরু করলাম। যেই মেরেছে কানের গোড়ায় এসে লাগলো তীর, মুহূর্তের মধ্যে ওই মাজলুম ছেলেটা, আল্লাহওয়ালা ছেলেটা আল্লাহর পথে শহীদ হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পথে যারা শহীদ হয় বিনা হিসাবে তারা জান্নাতে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি শহীদি চিন্তা না করে মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটা মুনাফিকের উপরে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। যেমন সাইদি সাহেবের বক্তৃতায় বারবার শুনেছেন, উনি বলতেন, আল্লাহ তোমার পথে আমাকে শহীদ করো, আর মৃত্যুটা সত্যি শহীদি কায়দায় কিন্তু হয়ে গেল। জালেমরা তার জানাজাটাও করতে দেয়নি। ভারতের বুকে জানাজা হলো, সৌদি আরবে জানাজা হলো, আমেরিকায় জানাজা হলো, আর এখন তারা কোথায়? আল্লাহ আল্লাহ কিছু দেখায়, এতে কিন্তু সন্তুষ্ট হওয়ার কিছু নাই। আবার বাতাস তো পাল্টে যেতে পারে। আমরা যদি দুষ্টু হই, আবার আমাদের পাল্টা কেউ এসে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই ছেলেটার মৃত্যুর পর একটা রিয়াকশন হয়ে গেল, একটা রেভলিউশন হয়ে গেল, বিপ্লব ঘটে গেল হাজার হাজার মানুষের মধ্যে। ওরা সব বলে ফেললো, আমান্না বিরব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপরে সব ঈমানদার হয়ে গেলাম। সব তো ছিল নাস্তিক, ওই বাদশা খোদার উপরে বিশ্বাসী, আর সব মোমেন মুসলিম। হাজার হাজার বর্ণনায় এসেছে যে এবার বাদশার চালাক মন্ত্রীরা বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে বাদশা, এক ছেলে মরিয়ে গেছে, এক মুসলমান মরে গেছে, হাজার হাজার মুসলমান তো বানিয়ে গেছে, করলেন কি? এখন বাদশার তো রাগ এবার 20,000 গুণেরও বেশি বেড়ে গেল। আগে তো একটা রাগ ছিল, আর এখন হাজার হাজার বেড়ে গেল। কি করা? গর্ত খোলো, বড় বড় গুড়ি আর কি কাঠের গুড়ি লাগাও, আগুন জ্বালাও, যারা আর কি স্বীকার করবে আল্লাহকে সব আগুনে ফেলো। সময় তো শেষ হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি, 2 মিনিট হয়তো বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় একটা মাকে আনা হলো কোলে একটা ছোট্ট শিশু। ওই মাকে মোটে জায়গার থেকে সরাতে পারতেছে না, আগুনি ফেলবে। ওই শিশু তখন মায়ের কোলে কথা বলল, মা তুমি শিথিল হও, জোর খাটিও না, ও তোমার ফুল বাগানে ফেলাবে, আগুন নয় ওদের কাছে আগুন, কিন্তু ও ফুল বাগান, জান্নাতের মধ্যে তোমাকে ফেলাবে। তখন মা শিথিল হয়ে গেল, জাল্লাদের হাত ধরে আগুনে ফেলালো, 20,000 মানুষকে অগ্নিদগ্ধ করে হত্যা করলো। হাসিনার সময় তো মাত্র 6 জনের কথা পোড়ানোর কথা শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাহিনীর মিল হাজার হাজার বছর পরে এসে কিভাবে মিলে যায়। এবার ওই মানুষগুলোকে সব পুড়িয়ে হত্যা করে ফেললো। শেষ পর্যন্ত কুতিলা আসহাবুল উখদুদ, সূরা বুরুজ পড়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, যারা পড়তে পারেন বাংলা পড়ে দেখবেন। এইবার রিয়াকশন হলো, ওই গর্তের আগুন চারিদিকে বিস্তারিত হয়ে জল্লাদদের সব পুড়িয়ে শেষ করে ফেললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদরা মরে যায়, কিন্তু জালেমরা কিছুক্ষণ থাকে, তারপরেও পরিণতি তাদের মারাত্মক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এ ওয়াকিয়া থেকে আমাদের যে পথে আমরা আছি, ইসলামের উপরে, মুসলমানিত্বের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজীবন থাকার তৌফিক দান করেন। মৃত্যুর পূর্বক্ষণে আমাদের সকলের জবান থেকে যেন জারি হয়, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কথা এই পর্যন্ত শেষ করে ফেললাম।